কাল যেহেতু বৃহস্পতিবার ছিল তাই সকাল সকাল একেবারে স্নান টান করে রান্নাবাড়িতে নেমে গিয়েছিলাম। বাবানের করছিলাম স্যুপ। বাবান তো জানো মাছই খায় না, ওই কারণে ওর জন্য অল্প একটু মাংস। কি অবস্থা, ফার্স্টে যে বড় চাকা মাছটা আছে, তেল গরম হয়েছিল দিয়েছিলাম, কত কত জায়গায় পুড়ে গেছে দেখো। তো সাথে সাথে বর হচ্ছে মলম লাগিয়ে দিয়েছে। তো এই মলমটা খুব ভালো, আমাদের সবসময় না বাড়িতে কাঁটার মলম রাখা থাকে। কারণ কি, এই রান্না করতে গেলে হামেশা এই জিনিসটা হয়, কিন্তু মুখে গেলে না খুব জ্বালা পোড়া করে। হাতের যেই জায়গাটা হয়েছে, হাতের তো চামড়া অলমোস্ট গুটিয়ে গেছে, কিন্তু মুখের চামড়াও তো সেই অবস্থাই হবে হাতে যদি হয়। যাই হোক, আমরা একটুখানি কষ্ট সহ্য করতে পারি না, তো যাদের পুরো গোটা গাটা পুড়ে যায় তারা কতটা কষ্ট সহ্য করে তাহলে এবার ভাবো। মানে আমিও ভাবি, যখন আমার ইনফ্যাক্ট একটু হাত পুড়ে যায় সেই জ্বালা পোড়া সহ্য করতে পারি না। তো যাই হোক, এই কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গেছে, কিন্তু আগের দিনের মাছের ঝোলটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো, কারণ ঝোল ছাড়া না আমাদের বাড়িতে কেউ খেতে পারে না। আর ওই বাবানের স্যুপটা দেখিয়ে দিলাম, কারণ বাবান মাংস এক পিস হলে গন্ধে গন্ধে ভাত খেয়ে নেয়, ওই জন্য। এবার রাত্রে আমাদের জন্য মাংস হবে। যাই হোক, মাছের ঝোল। আর এদিকে বাঁধাকপিটা এত ভালো লেগেছে, পরের দিনও আবার সব মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছিলাম, সবার এত ভালো লেগেছে খেয়ে। তো যাই হোক, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা এত সুন্দর হয়। প্রথমে আমি কি করি, আলু হচ্ছে পেঁয়াজ ভাজা ভাজা করে নিই, আর হচ্ছে জিরে, সাদা জিরে, তেজপাতা ফোড়নে দিই, আর হচ্ছে একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট মাখা মাখা করে নিই। করে নিয়ে তারপরে কষিয়ে, মাছের মাথাটা কষিয়ে, তারপরে বাঁধাকপি ভালো করে কষিয়ে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিই। খুব অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়। তো এদিকে কথা বলতে বলতে বাবানও চলে এসছে স্কুল দিয়ে। বাবান স্কুলে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, মানে ডাক্তার এসেছিলো, ডাক্তারের চেক আপের জন্য ডেকেছিল। তো এই যে দেখো, বলেছিলাম ঠাকুর ঘরে ঢুকলে আমি তোমাদের দেখাবো, শ্বশুরমশাই এইটাও এনেছিল দীঘা দিয়ে, এটা ঠাকুরের জন্য রেখেছি। তো আমার একটা পিতলের আছে। তো যাই হোক, পুজো দিতে দিয়ে স্নান টান করে নাইটি ফাইটি চেঞ্জ করে এদিকে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিতে কিন্তু আমার 3-4 ঘন্টা লাগে, আগেই বলছি। তো আমি ভাবতে পারিনি পুজো দিতে পারবো, আগের দিন মাথা ফাথা ঘষে নিয়েছিলাম। তো যাই হোক, ঠাকুরও চায় মানে পুজোটা আমি দিই। আমার না খুব মন খারাপ হয় বৃহস্পতিবার পুজো না দিতে পারলে। তো যাই হোক, খুব কম এরকম হয় যে দিতে পারি না। যাই হোক, এই দেখো হচ্ছে লাউ পাতা দিয়ে ডাল, আর এটা করেছিল শাশুড়ি মা, লাউ পাতা দিয়ে ডাল আর মাছের ঝোল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এগুলো আমিই করেছিলাম রান্না। তো এইদিকে কটা বাজে দেখো, আমি এখনও জামা কাপড় মিলিনি, 4:15 বাজে, জামা কাপড় মিলবো তারপরে খাবো। তো আবার ভিডিও এডিট করা থাকে, এডিট করে ছাড়বো, তারপরে আমার খেতে কিন্তু অনেক দেরি হয়। তো ওই জন্যই বলে দিলাম। তো ভাত দেখাচ্ছি মানে খেয়ে নেবো এই না, আরও দেরি হয় এডিট করা, তো জানোই ভিডিও কত টাইম লাগে। তো যাই হোক, এইদিকে বাবান স্ট্রবেরিটা প্রথমবার খাচ্ছে, তো ওর রিয়াকশানটা দেখো, ওর একদমই ভালো লাগেনি। কারণ হচ্ছে স্ট্রবেরি বাচ্চারা ভাবে কি, হয়তো আমরা যেইভাবে ফ্লেভার অ্যাড করে খাওয়া হয় ওরা ভাবে সেই রকম খেতে, কিন্তু সেই রকম না, জাস্ট এটা একটা ফল, একটু পাকলে ভালো লাগবে। আর সন্ধ্যাবেলায় সবার জন্য কফি করেছিলাম, আমি কিন্তু খাইনি, কারণ হচ্ছে শরীর খারাপ ছাড়া খাই না। এটা শ্বশুর শাশুড়ি মায়ের জন্য করছিলাম কফি। আর হচ্ছে ফার্স্ট ওদের করে দিলাম, তারপরে একটু মন কষাকষি, মানে রাগারাগি। 12 মাসে 13 পার্বণ হয়, আর 12 মাসে 13 বার আমাদের ঝগড়াই হয়। তো যাই হোক, আমার পছন্দের জিনিসটা এনে দিয়েছিল দেখো, বলছে তোর মাকে গিয়ে আগে দে। তো আমার মুখটা পুড়ে গেছিলো না, এমন অবস্থা, মানে কি বলবো, হচ্ছে কি জ্বালা পোড়া করছে। রাত্রিরেও মলম লাগিয়েছি, বোঝা যাচ্ছে কি না জানি না। আর হচ্ছে কতটা জায়গা আমি সব দেখাচ্ছি, এখানগুলো জ্বলে গেছে, খুব জ্বালা করছিলো, মানে রাত অবধিও জ্বালা করেছে। আজকে কমে গেছে, আজকে আর নেই। তো চাউমিন নিয়ে এসেছিলো, চাউমিন খাচ্ছিলাম। আজকেও আবার সেই অবস্থা, ঘরে কেউ নেই, মানে ঘর ফাঁকা। তো আমি ভাবলাম রিলস করা যাক, তো বসে বসে কি করব, তো চলো দুটো রিলস করা, মুখ পুড়ে গেছে। তো জানো আমার এরকম প্রায়ই হয়। তো এটা আমার অনেক পছন্দের একটা জামা, তো অনেক দিন পর পরলাম, উটকি হয়ে গেছি। এই শীতকালে হয়, সবার মধ্যেই একটু চেঞ্জেস আসে। তো বসে থাকি না, তোমরা সবাই জানো, ভালোই কাজ করি, মানে পুরো সংসারটা নিজের কাঁধে, মানে নিজে সব কিছু করা ধরা নিজের, মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেটা তোমরা জানো। তো যাই হোক, আমার খুব ভালো লাগে, ঘরে যেহেতু থাকি ঘরের কাজ করতে খুবই ভালো লাগে। সো বাবান আসবে, খাওয়া দাওয়া করবো, মানে আজ বর নেই, বর গেছে কাজের সূত্রে, মানে সেখানে খাওয়া দাওয়া। তো একসাথে খাবো না, আমি আর বাবান থাকবো, প্রায়ই আমি আর বাবান একসাথেই থাকি, আর বাবান না থাকলে আমি একাই থাকি।
তো সব সময় একাই থাকি, সারা দিন একাই থাকি। সো এই রাত না থাকলে অসুবিধা নেই। তো আমার অভ্যাস আছে এরকম মানে থাকার এরকম অভ্যাস আছে। সো আমি যেটা বলছিলাম আর কি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার কাছে ভ্যালেন্টাইন ডে, সব ডে এইরকম, ঠিক আছে? মানে সব কিছু ডেতেই আমি ঘরে থাকি। আর হ্যাঁ, আমার বর একটা জিনিস খুব ভালো পারে, মানে এই রাগ ভাঙাতে পারে। কথা বলবে না, কিন্তু আমার পছন্দের জিনিসগুলো এনে আমার কাছে দিয়ে চলে যাবে। তো নিজেই কথা বলবে, আবার পরে ঠিকঠাক হয়ে গেলে নিজেই সাথে সাথে, মানে নিজেই আগে এসে কথা বলতে, আমি একদমই যাই না। তো আগে প্রথমে রাগ ভাঙানোর কারণ হচ্ছে আমার খাওয়া, পেট পুজো, মানে আমার যেগুলো ভালো লাগবে, জানে আমার কোনগুলো ভালো লাগে, তো সেগুলোই এনে দেয়, প্রতিদিনই দেয়, একদিনও বাদ নেই। তো আজকে একটু স্পেশাল জিনিস এনে দিয়েছিল আমার, চাউমিন। তো সেটা খেয়ে নিয়েছিলাম। তো চলো আর বেশি বক বক করবো না, অনেক বক বক হয়ে গেছে, মুখ ফুক পুড়ে, এই যে দেখো দেখে যে লাল হয়ে গেছে এইখানে 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 এইখানে, তো অনেক জায়গায় হয়ে গেছে। তো আর বেশি বক বক করবো না, আর বেশি বাড়াবো না ভিডিওটা। চলো টাটা। ও হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখনও ভুরুটা দেখো জঙ্গল হয়ে রয়েছে, ভুরুটা তুলিনি, এই জন্য মুখটা এত বাজে লাগছে। মানে এমনি মুখটা বাজে, আরও বাজে লাগছে এই ভুরুটার জন্য। তো এইটাই একটা কাজ যেটা আমি করি, ভুরুটা তুলতে যাই, তো সেটাও যাব। তো চলো আর বেশি পারবো না কথাটা। মানে জানে বউয়ের রাগ কীভাবে ভাঙাতে হয়। আবার রাত্রিরে ছিল বিরিয়ানিটা এটা 1 প্যাকেট কিনে আনা হয়েছিল। আর হচ্ছে আমি বলেছিলাম রাত্রে মাংস করব, তো ওদের নিমন্ত্রণ ছিল বলে আর করা হয়নি। তো আমরা সেরকম একটা বেশি খেতে পারি না। তো ওই হলুদ প্যাকেটটা হচ্ছে আমার মামা শ্বশুর পাঠিয়েছিল, ছোটো মামা শ্বশুর, ওইটা রাখা ছিল, ওইটা আমরা খেতে পারিনি। বাবানার আমি কত খাবো, বাবানের আমার 1 প্যাকেটও অনেক বেশি। তো যাই হোক, পুরোটা খেতেই তো পারিনি, ওরও শরীর ভালো না, আমারও শরীরটা তার মধ্যে চাউমিনও খেয়েছিলাম, ওই কারণে হাফ হাফ মানে বের করে নিয়েছিলাম, তারপর আমাদের পুচকুসোনাদের দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। অষ্টমী লাইফস্টাইলে দেখতেই পারবে, ওইটা তোমাদের আমি খুলে দেখিয়েছি, ওটা ভুঁড়ির থেকে আনা, তো দেখে নাও। তো খাইনি, ওইটা রেখে দিয়েছিলাম, ওইটা হচ্ছে আজকে সকালে ওইটা একটু ভাজা করে নেব, নিয়ে খেয়ে নেব। তো চলো আজকের মতো সবাইকে টাটা।